সমস্যা? বাসায় কে জানি আসছে, র্যাব নাকি পুলিশ অফিসার কি নাকি? নাকে চাপ দিলা কেন? কেউ বাদ দিয়েছে তোমার বাসায়? আচ্ছা যাক ওইসব বাদ। আমি বনানী থানা, আমাদের সকল প্রশাসন সবার অ্যাটেনশন চাচ্ছি। আমাদের বাসায় সিভিলে কারা জানি এসে নিজের গেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোন প্রশাসনের লোক কিনা, তার কেউ বলতে পারতেছে না, মানে কেউ বলেই না, উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট আমার মনে হচ্ছে ডাকাত। কারো কোনো পোশাক নাই এবং এক একজনের এক এক রকমের চেহারা। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন। কি কি কালারের পোশাক দেখছো? র্যাবের কালার না পুলিশের না কি কি কালার? মানে র্যাব পুলিশ কেন বুঝতেছ না কেন? একটু দেখো। আমি বনানী থানায় যোগাযোগ করা হলো, বনানী থানা থেকে কোনো রেসপন্স নাই, এখন অবধি নাই। আমি ডিবি অফিসে ফোন দিলাম, তারা জানালো যে তাদের কোনো পরিচয় ছাড়া লোককে কিভাবে আমি ডিবি হারুন ভাই আমি কিভাবে আমি দরজা খুলবো? আমি তো খুলতে পারবো না। আচ্ছা ঠিক আছে প্লিজ এখানে যারা যারা আছেন, যদি আমার লাইভটা এখন কেউ দেখে থাকেন, থানার লোকজন একটু প্লিজ আমার বাসায় আসবেন। আমি পুলিশ লাইভ ভিডিওর মধ্যে আর অন্য কারো কাছে দেখি আলাপ করে। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তোমার কথা, আমি অন্য কারো কাছে আলাপ করে দেখি কিভাবে কি সমাধান করা যায়। তুমি ততক্ষণে একটা কাজ করো, তুমি আস্তে শান্ত স্বাভাবিক হও, তুমি বাসায় কি কি আছে বাসায় কাছে আলাপ করে আলাপ আলোচনা করে কিভাবে সমাধান করা যায় তুমি সেটা চেষ্টা করো তাড়াতাড়ি, ঠিক আছে? আর আমি অন্য কারো কাছে ফোন করে দেখতেছি। তুমি ততক্ষণে ঘুমাইতেছিলাম। আর তুমি কি করছিলা? মানে বাসার নিচ থেকে মেইন গেট তারা সব ভাঙচুর করে উপরে চলে আসছে। এখন বাসার গেট, বাসার মেইন গেট ভাঙাভাঙি করার চেষ্টা করতেছে, অনেক জোরে জোরে তারা অনেক শব্দ হচ্ছে। শব্দ হইতেছে? আচ্ছা কেউ কোনো পুলিশ টুলিশ কেউ কিছু শুনতেছে না? আমি সবাইকে ফোন করলাম, কেউ আসতে পারতেছে না। বনানী থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগে? মরে গেলে আসবেন ভাই, রাতে টাকা পরে কি করবেন? তুমি যদি মরে গেলে আমার অবস্থা খুবই খারাপ হবে, ঠিক আছে? তুমি তোমার আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও কাটবো না, তুমি কাটবো না, অন্য কারণ তোমার বাসায় আমি ঠিক আছে আলাপ করো, মানে তোমার আন্টি বা শালা, মানে আমার শালা তোমার ছোট ভাই বোন আছে যারা আছে তাদের কাছে আলাপ করে কি সমস্যা হয়েছে দেখো, জিজ্ঞেস করো, কাছে গিয়ে জিজ্ঞেস করো কি হয়েছে সমস্যাটা, বুঝো? এই যে পড়ি তুমি কাছে গিয়ে জিজ্ঞাও কি সমস্যা। আচ্ছা কলিং বেল দিচ্ছে। আচ্ছা আমি বুঝলাম না, মানে এইখান থেকে থানা থেকে আসতে কতক্ষণ টাইম লাগে? আমি যে বলতেছি বারবার থানাকে ফোন করে, থানা কি রেসপন্স করতেছে না? তাহলে কি মানুষ কি মরে যাবে? আচ্ছা আমি দেখতেছি তারা কেউ জানে না কোন অফিস থেকে আসছে, কোন থানা থেকে আসছে, কোন র্যাব থেকে আসছে, না কোন সিআইডি থেকে আসছে, কেউ কিছু বলতে পারতেছে না। আমি সব জায়গায় খোঁজ দিলাম, কেউ বলতে পারতেছে না। আমি হেল্প চাইলাম, এখনো অবধি কেউ আসতে না। গেঞ্জিটা ঠিক করে পড়ছি, এই তো গেঞ্জি, এই তো বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড গেঞ্জি বললাম এখন। আচ্ছা ঠিক আছে, সরি এখন ইয়ার কি দুষ্টমি করা যায়, কারণ সিরিয়াস বিষয়, খুবই সেন্সিটিভ বিষয়, খুবই বুঝতে পারছি। তুমি শান্ত হও, স্বাভাবিক হও, কান্নাকাটি করবে না, তুমি ভয় পেও না। এখানে র্যাব বা পুলিশ অফিসার তো অনেক খুবই শক্তিশালী, খুবই খুব ক্ষমতাশীল। তা তুমি দেখো কি সমাধান, কি জিজ্ঞেস করো কি হয়েছে, কিসের জন্য, কোন পরিচয় আছে তার, কোন পরিচয়, কোন বাপের জন্মের পরিচয় আছে সেইটা জিজ্ঞাসা। কিসের পুলিশ, কোন জায়গা থেকে আসছে সেটা তো বলতে হবে। আচ্ছা হ্যাঁ বলো, থানার টানার নাম নেই, কোনো নাম নেই। আচ্ছা আমি বুঝলাম না, মানে দিবমা তুমি ফোন দাও, এখনই থানায় ফোন দাও, আবার ফোন দাও। হ্যাঁ ফোন করে আলাপ করে দেখো, তাহলে সমাধান হবে। হ্যাঁ ফোন করে আলাপ করে সমাধান করে দেখো। আমি ডিবি অফিসে ফোন করলাম হারুন ভাইকে, হারুন ভাই বললো যে তোমার দরজা খোলা দরকার নেই, আমাদের এখানে কোনো টিম যায় নাই, আমরা আসতেছি, আমরা দেখতেছি। এখন অবধি আমি বুঝতেছি না, আমি মরে গেলে আসবেন আপনারা? না তুমি মরে যাওয়ার আগেই সবকিছু, আমি তো হার্ট অ্যাটাক করে মরে যাবো, আমি তো ব্রেন স্ট্রোক থেকে আগে সবকিছু সমাধান হবে। তুমি আগে সমাধান দেখো কিভাবে কি করা যায়, তুমি দেখো। 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট ধরে ভাঙচুর করতেছে। কতক্ষণ টাইম লাগে? কথা বলতো আগে, কথা বেশি না বলে কথাটা সমাধান করো। সেই থেকে আমি থানাকে ফোন দিচ্ছি, থানা থেকে কোনো রেসপন্স নাই। আমি বুঝলাম না এটা কি, তার মধ্যে রেসপন্সিবিলিটি নাই দেখে তো বলছি, কথা বোঝার চেষ্টা করবা। রেসপন্সিবিলিটি মাথা দিয়ে দিলে আর কি এখানে সরেন না, জান না নানু ভাই কাছে স্টুপিডের মতো কথা বলতে আসছো। আমি কিছু বললাম না, কিন্তু আমি এটা করতে দিই তো কিছুটা দিই।
চশমা পড়ছে একটা বড়, দুইটা বড় চশমা পড়ছে। ঠিক আছে সময় হবে। আচ্ছা ফালতু কথা বলবো না, মেজাজ কম করে না। আচ্ছা স্বাভাবিক হচ্ছে, ঠিক আছে। আচ্ছা সবাই কি ক্যামেরাটা ঠিক করে করো, কি ঘোড়ার ডিমের ওই পাগল সাগর ক্যামেরা নিচে পড়ে কেন? ক্যামেরা ফালাই না, ক্যামেরা ঠিক করে ধরো। ফোনটা নিচে পড়ে কেন? ফোনটা এইভাবে ধরো, হ্যাঁ এবার ঠিক আছে, এখন দেখা যায় স্পষ্ট। আর পানি খাও, তাড়াতাড়ি। গলা শুকায় গেছে, পানি খাইছো, আমি তো মাথা ঠান্ডা করো। হ্যাঁ মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে সাংবাদিক, আমি এই জন্যই বলতেছিলাম যে আমি কি ভয়টা পাচ্ছিলাম, আমার এখানে কোনো সিকিউরিটি নাই। আদালতের ঢুকে যাবে আর আমি তো ঢুকতে দিব না। কি বলে পুলিশ অফিসার, সেনাবাহিনী, তারকে সালাপ করে দেখো যে কিভাবে সমাধান করা যায়। নাটক করতেছে, দিব না? হ্যাঁ কেন সমস্যা? আন্দাজে ভয় দেখাও না। তুমি একজন সোশ্যাল মিডিয়াতে কাজ করো, তাহলে তোমার সমস্যা হবে কেন? আমি বুঝি না? আমি তোমার বউ, তুমি আমার স্বামী, তাই তুমি বোঝার চেষ্টা করো। ইটস ওকে। হ্যালো মাই গডনেস, ফুক ইউ। রাতের দিমক যেই দিমক বলবে না কেন ভাই? বলা তো উচিত। হ্যাঁ আরে কপাল, পিসা লাগছে, পিসা লাগছে। আমি লাইভ কাটতেছি না, এই লাইভ কাটতে আসি আমি। ভাই এইভাবে কিন্তু হ্যাঁ আমি ফেসবুকে লাইভে বাবা আমি মরবার পৃথিবী দেখবে না। আমাকে কে কি করবে সব আমি দেখাই মরবো তো। আচ্ছা ঠিক আছে, আমার সাথে কিছু পাল্টাবে না তো। কারো পালা লাগবে না, পৃথিবীর কোনো মানুষ তোর লাগে পারবে না। রাম মঙ্গল তোর লাগে তো হবে, নিয়ে মরবো, সমস্যা নেই। ফোন দিতে পারছো? আমারটা তো সেই কথা বললাম, আমরা দেখতেছি। আমি বললাম যে ভাই আপনার একটু আসেন, ওরা আসতেছে না, মানে কি ধরনের কথা? রাতের বেলা বুঝু নাই হয়নি। আচ্ছা that's okay, পেস্টটা আমার, হ্যাঁ এই তো পেস্ট হইলো, হ্যাঁ এই তো দেখো পেস্ট হয়েছে, হ্যাঁ তো বাস হয়েছে, পেস্ট হয়েছে, দেখছো? আচ্ছা আমি আসি, লাইভ ভিডিও আসি, চেষ্টা করতেছি, দাঁড়া পানিটা দিয়ে বাস। সবাই দেখা দেব কি হয়, এটা কি করে। ভাই আপনারা কেউ বুঝতে পারতেছেন আমার অবস্থা? এইখানে থানা বললে না, এইখানে কিন্তু এখনো অব্দি কেউ আসতেছে না থানা থেকে, আমি বুঝলাম না। চুলি করে নেই। আমি এই ভয়টাই পাইতেছি না। ভয় পাওয়ার কিছু না, কিন্তু চুলিটা করে নেই। ভাই আপনারা কেউ দেখতেছেন না, আপনারা কেউ কিছু বলতেছেন না? তাই তো বলতেছি, শোনো না, দেখি কার কাছে সমাধান করে দেবো। আমি ইজ্জতের ব্যাপার, কি পরিমাণ ঠিক, মানে 3 দিন ধরে আমি উঠতে পারি না ঠিক মতো বিছানা থেকে। আচ্ছা আমার পরিচিত লোকজন দেখতেছে না, ওনারা কই? আমার বাসায় মা আছে, চুপ থাকো। একটু আসবেন, সবাই মিলে একটু আসবেন, একটু দেখবেন এরা কারা। বাসায় মা আছে, এত জোরে চিৎকার শব্দ শুনলে আমার মা পিটাইবে, ঝাড়ু দিয়ে পিটাইবে। আমার মায়ের ঝাড়ু দিয়ে পিটাইবে, প্লিজ জোরে চিল্লাইও না।
তো তোমারও দুটোটারে পিটাই ঝাড়ু দিয়ে পিটাই শেষ করে আলাইবে বলছি স্বাভাবিক স্বাভাবিক আমি দেখতেছি। আমি তো জ্বালায় মধ্যে বললাম আরে আমার কপাল 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 দেখতেছি সমাধান তারা আমি সমাধানটা দেখতে এই তো ফোন ফোন পাইছি এই তো ফোনটা ফোন করে নিয়ে দাও ফোন রিং হইতেছে দাও ফোনটা রিং হইতেছে দাও মানে আমি কি করব দাঁড়া আমি তোমার কিছু করা লাগবে চুপ করে তুই দেখ আমি ফোন করতেছি দিদি সমাধান হিরো আলম সারা তুই দেখতে পারিস না আমার বউয়ের লাইভ ভিডিওর মধ্যে ফেসবুক লাইভ ভিডিও কথা বলতেছি তার মধ্যে দেখতেছ না এদের কষ্টে দুঃখে খুবই কান্নাকাটি এখন অবস্থা খুব খারাপ আমি সারা তুই দেখতে পারিস না তুই বাঁচাইতে পারিস না আমার বউ বারবার আমার জ্বালাই আসতে বাসা গিয়ে আসছে পুলিশ এসে ওকে থানায় অভিযোগ করছে তুই দেখতে পারিস না পাড়ার বাধা গালি দিতে ভালো লাগতেছে না আপনারা যে সব জেনে শুনে বুঝে চুপ করে আছেন সহ্য করবে না আপনারা সমস্ত মিডিয়া দেখতেছেন মানে কত মানুষজন এই মুহূর্তে দেখতেছেন কিন্তু কেউ কিছু বলতেছেন না সবাই দেখতাম আমার মা আমার বাসায় আমার বুড়া নানা আছে আচ্ছা আমি বুঝতেছি আমি বুঝতে পারতেছি এটা কোনো সহ্যের ব্যাপার না সহ্যের মান ভেঙে গেছে আমি বুঝতে পারছি তোমার মাথা মিডিয়া দেখতেছেন আমি বুঝতে পারছি একটু আসবেন তার ক্যামেরা নিয়ে একটু আসবেন ক্যামেরা নিয়ে তো অবশ্যই আসবো ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসবো বলছি তো হ্যাঁ আমি জাস্ট মরে যাচ্ছি হ্যাঁ মরে যাচ্ছ আমিও তো বুঝতে পারতেছি মরে যাওয়া না মরার আগেই তো সব সমাধান হয়ে যাবে কথা বলছো এতগুলো লোকজন আসছে কেউ একজন সাদা পোশাক কেউ একজন লাল পোশাক কেউ একজন কালো পোশাক সাদা পোশাক আমি জিজ্ঞেস করলাম হিরো আলম কি বলছে বলবে পুলিশ আমি তো খুলে দিব না হিরো আলম তো আমার একটা বেস্ট ফ্রেন্ড হিরো আলম আমার কোনো পুলিশ কোনো তদন্তের সাথে আসুক বা যে কোনো সাথে আসুক তারা এইভাবে সেটা বলতে পারে না তুমি বাড়ির মেইন গেট ভাঙতে করে তারা বাড়ির ভিতরে ঢুকলো এখন ফ্ল্যাটের মধ্যে এসে ফ্ল্যাটের দরজা জাস্ট ভাঙচুর করতেছে আচ্ছা ঠিক আছে আমি ভাঙচুর করছি না দরজা ভাঙছে নাকি দরজা লাফিতে ভেঙে দরজাটা ভেঙে দরজার লোহাটা ছিদ্র করে দরজা ভাঙছে এত কিছু ব্যাখ্যা বিবরণ দিতে হইবে না আপনারা কেউ কি আছেন আমার পরিচিত আশেপাশের লোকজন আমাকে বললাম তো হিরো আলম আছে জাহিদ খান আছে অপু ভাই আছে প্রিন্স মামুন আছে এদেরকে সবাই আমি বলছি আমি তো ঘুম থেকে উঠে ফোনে মেসেঞ্জারে কোনো রিপ্লাই দেয় না ফোন দিল উত্তরই ফোন দেওয়ার পরে আমি তাদের সাথে কোনো যোগাযোগ করতেই পারি নাই আচ্ছা আমি বলছি মেসেঞ্জারে চ্যাটিং করে নাই উপরে চলে আসছে মেসেঞ্জারে কোনো কলও করে নাই অডিও কল আমি নিজে যে তাদের সাথে কথা বললাম যে আপনারা কারা মানে কোথেকে আসছেন তারা কোনো কিছু বলে না শুধু দরজা খুলতে বলে আমি দরজা খুলে কি করবো আমাকে মার্ডার করবে মারা না তো ওই পাড়ায় ওই পাথর দিয়ে মারুন না মারা এইভাবে দরজা খোলা মানে কি আমি তোমার মৃত্যু ভয় পাচ্ছি আমাকে মারা উচিত করে আপনি শালা তো শালা র্যাবের বাচ্চা শালা গালি দিতেন মেজাজটা গালি দিতে র্যাবের উপরে ওই শালা কো শালা র্যাব রে আমি পন্ডিত থানায় ফোন করলাম আমি ডিবি অফিসে ফোন করলাম হারুন ভাই ফোন ধরলো ধরে কি বললো যে কোনো তদন্তের সাথে কেউ আসতে পারে খুলবো আমি বললাম না ভাইয়া আপনি একটু খোঁজ দেন তারপরে উনি খোঁজ দিয়ে বললো না আমাদের এখান থেকে কেউ তো যায় না কোনো দরজা খুললো না আমরা লোক পাঠাইতেছি এখন অব্দি আসে নাই এর মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে দুর্ঘটনা সব বোঝা যাবে না তুমি একটু অ্যাবনর্মাল অটিস্টিক প্রতিবন্ধীর মতো কথা বলা বন্ধ পারে আর তুমি কি ড্রেস পরে এসছো একটা মেক্সিকো এসছো যেটা শাড়ি বা ভালো একটা ওড়না পরে আছে যাও ইন্ডিয়ান স্টাইলে বা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া খ্রিস্টান দেশের স্টাইলে বসে থাক আচ্ছা খ্রিস্টান হিন্দু বাদ দেওয়া ধর্মের কথা বাদ এখন তোমাকে যেটা বলছি আমি যাও এখন ভালোভাবেই বলতেছি তুমি ড্রেসটা চেঞ্জ করা যাও কথা না করে তুমি ড্রেসটা চেঞ্জ করে তোমার পোশাকের ক্ষেত্রে ফাউল কথা বাদ দিয়ে পানির সাবানের কথা বাদ দিয়ে তুমি অন্যটা পরে আসো যাও তারপরে আমি সমাধান দেখতে মনে কিভাবে কি সমাধান করা যায়
গরমকে ফোন দিছি, বলছি সমাধান আসতেছে, তো সে আছে তো আচ্ছা তোমরা আমার বন্ধু বান্ধব কই আছো ভাই, তোমরা কই নাই, আশেপাশে কেউ নাই, তো আসতে পারতেছো না? 10 মিনিটের মধ্যে এই তো মেসেঞ্জারে চ্যাটিং করছে, তুমি দেখো মেসেঞ্জারে চ্যাটিং করছে, এই তো মেসেঞ্জারে চ্যাটিং করছে আমার মোবাইলে, সরি ভুলে গেছে, তোমার বলে পাচ্ছে না, কিন্তু আমার মোবাইলে মেসেঞ্জারে চ্যাটিং করছে, এই তো 5 মিনিট লাগবে, তো 5 মিনিটের মধ্যে হিরো আলম আর জায়দ দুইজন আসবে, আর সবু ভাই আজকে আসবে, তার কাছে এতটা মেসেঞ্জারে চ্যাটিং করা কোনোভাবেই আসবে না, সমাধান করতে পারে। আমি শুয়ে কথা বললে আপনি মনোযোগ, এই তো ভেরি গুড ভেরি গুড। এখন ওড়না পরে আসছো, খুব ভালো। ওড়না না কি পরছো? হ্যাঁ ঠিক আছে, ওকে যাই পরো, ওড়না পরো বা যে যাই পরো না কেন, ওই 3 পিস পরো বা যাই পরো, ভালো হয়েছে, খারাপ না, সুন্দর হয়েছে অনেক, একদম খরগোশের মতো, সাদা খরগোশের মতো সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ, আর চেহারাটাও সাদা খরগোশের মতো, ওড়নাটা সব কিছু ঠিক আছে, ওকে। আচ্ছা ফালতু কথা বাদ দিলাম, এখন তুমি পুলিশ অভিযোগের ওই থানায় কেসটা কিসের জন্য, কোন অভিযোগের মাধ্যমে থানায় কেসটা আসলো, সেই সমাধান এখন করো। যাও, র্যাব পুলিশ বাসে আসতে দাও, তাদেরকে মিষ্টি দাও, বা একটা আপ্যায়নের যে কর্তব্য সেটা করো, তারপরে সেই কাজগুলি করা শেষ করার পরে তাদেরকে চা বিস্কুট দাও বা কলা দাও, বিস্কুট দাও, বুঝাইতেছি, এই কথাটা তো নিতে পারিনি, খুলেন তারপর বুঝাইতেছি, এটা তো কোনো পরিচয় দেওয়ার ধরন না। পুলিশ খুলেন তারপর বুঝাইতেছি, এটা কোন ধরনের পুলিশ ভাই? মানে আমি তো বুঝলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পুলিশ না কি আসলে আমার তো বুঝতে হবে। দাঁত ব্রাশ করছি, হ্যাঁ ভালো, আচ্ছা ঠিক আছে, দাঁত ব্রাশের কপাল পিসা মারি, ঠিক আছে, ওকে। আর সমাধান করে দেখো তো র্যাবের কাছে কোন অভিযোগ, কোন কোন থানায় বা কোন উদ্দেশ্যে হয়েছে, কোন উপলক্ষে হয়েছে, সেই বিশ্লেষণ বা বিশ্লেষকটা একটু ভালো করে আলাপ করলে একটু আমি ক্লিয়ারলি একটু কানে একটু গেলে একটু বুঝতে পারবো। হ্যাঁ, আবার চশমাটা খুঁজছো কেন? চশমাটাই তো পড়া ছিল, তো ঠিকই ছিল, এতক্ষণ তো চশমা পড়া খায়, এত বেশি কথা বললে তো 3-4 বার পানি খাওয়া লাগবে না, স্বাভাবিক না, একটু স্বাভাবিক হও, স্বাভাবিক এক স্বাভাবিক, 2 স্বাভাবিক, 3 স্বাভাবিক, 3 নাম্বার স্টাইলে স্বাভাবিক হও। আচ্ছা 3 নাম্বার চাম্বর পিসা মারি। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমাকে এখন যেটা বলছি, তুমি এখন স্বাভাবিক হও, শান্ত হও, তোমার অবস্থা পরিস্থিতি আমি বুঝছি, তুমি এখন পুলিশের কাছে কি বলে সেটা আগে দেখো, দেখ না সমাধান না। আচ্ছা তোমরা লাইভটা দেখতেছো না যে আমি কি মানে কেমনে বিপদে পড়ছি, বুঝছো? নিজের ঘরে নিজের জেলখানা হয়ে গেছে, আমি তো থাকবো না। ঠিক বলছো, একদম আমি কি করবো? একদম তোমরা একটু থানায় যোগাযোগ করো, আমাদের তো কোনো রেসপন্স নাই এখন অবধি। একদম ঠিক বলছো। আমার বাসায় কেউ এসে হামলা করতেছে, আর মানে এটা এখন অবধি কতক্ষণ হয়ে গেছে আমি লাইভ করতেছি, আমি লাইভ যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সেই তোমরা বুঝতেছো সম্পদ? তাড়াতাড়ি করো, ওই শালা পোশালের তাড়াতাড়ি আসতে বলবি দিনের বেলা নিজের এত বড় একটা বাড়ি, মানে এখনই আসতে বলবি, মানে এত লোকজন থাকে, কেউ কিছু বলতে পারলো না, ওই শালার পোশালারে এখনই আসতে বলে, আজকে তো আমি ফাইনাল বলে আসি, সবাই দেখবে যে কে মাস দেখবে তো। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক বলছো, একদম ঠিক আছে, একদম ভালো কাজ করছো তুমি, ঠিক আছে। All the best, greatness of all times, Torimoni, you are great. তুমি যে যতই সুন্দরী দাবি করো না কেন, কিন্তু তোমার থেকে অনেক সুন্দর মেয়ে আছে, আরিফা খান, আনিয়া আমির, পাকিস্তান, ইন্ডিয়া, সানি লিওন, তার থেকে তুমি বেশি সুন্দর দাবি করো, বাসার মধ্যে মদ আর জেনা করো, বিড়ি টানো, সাগর রাম সাগর, হারামজাদা, সরল, অপদার্থ, বেহায়া, নির্লজ্জনের কথা। আচ্ছা সরি
ফোন কাটো না প্লিজ। তো বাপে ফোন দিয়েছে, বাপের কাছে কি দাও, বাপে ফোন কাটতে, তোর বাপে ফোন কাটবে কেন? এখানে কি করেন? তোর বাপের ফোন কাটতে বন্ধ করতে বলো কেন? তোর বাপের বল যে ফোন ধরতে 14 গোষ্ঠীর হারামজাদা। আমি কি বলছেন কিছু? ছাগল সাতচল্লি, আপনার কিছু বলার দরকার নেই, জাস্ট ঘুম পাড়া দেন। আমার মালিক তো সব কাছে আমার বউ থানায় পুলিশ অভিযোগ করবে, মামলা দেবে, এটা কেমন কথা? এটা কোন ধরনের কথা? কোন স্বামী সহ্য করতে পারে? রক্ত উঠে যায় মাথার, রক্ত উঠে যায় মাথার, স্ক্রু ড্রাইভার হয়ে যায় মাথার মধ্যে, লোহা এরকম হয়ে যায়। লাইভে তো যারা আসুক সব লাইভে হবে, লাইভে তো যদি আমার ফোন লাইভ নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতে পারছি তোমার কথা। স্বাভাবিক হোক, স্বাভাবিক হোক, অস্বাভাবিক মতো কথা তাহলে বুঝতে চান কিছু একটা হইতেছে। আচ্ছা বুঝবো অনেক কি হইতেছে না। একটু কাকে ফোন দেবো আমি বুঝতে পারতেছি না। থানা থেকে কেউ রেসপন্স করতেছে না। আর যদি পুলিশ র্যাব দিয়ে যদি পাই, এইটা ছিল এই দিয়ে তার গলা টাইপ দিয়ে শেষ করে হেলাম, খুন করে হেলাম, এইটা দিয়ে এই শালা পোশালার এইটা দিয়ে কুচি কুচি করে কেটে ফেলবো, কুচি করে কেটে ফেলবো, এটা দিয়ে কুচি করে কেটে ফেলবো। র্যাব দিয়ে যদি আমার বউ তোর যদি কিছু হয় আমারে বলবি, আমারে বলবি কথা, আমারে বলবি, আমারে, ঠিক আছে? আমারে বলবি, আমারে। ওকে নিচে আসছে, নিচে স্ট্যান্ডে থাকতে পারে। দেখ আর কেউ মেসেঞ্জারে চ্যাট দেখ। তুমি হারুন ভাইকে ফোন দাও তো, হারুন ভাইকে ফোন দাও। হারুন ভাইকে ফোন দাও। ওই শালা হারুন হারুনের কথা শুনলে তো মেজাজটা গরম হয়ে যায়। তাদের কথা কি বলছিস? হাতুড়ি দিয়ে মাথার ভিতরে কথা তুমি বুঝে না কি করে একটা খাবো, মানে ঠাস করে একটা মাথার উপরে কারা এবং কি হচ্ছে তুমি বুঝে না। গোষ্ঠী নাম ভালোই দেবেন, শালা হারুনের বাচ্চা হারুন। সালাম দিয়ে সুন্দর করে বললাম হারুন ভাই, হারুন ভাই সব কিছু চিনি না, তারা আত্মীয় না, আমি যে চিনবো আমি তো জিজ্ঞেস করবো শালা হারুন ভাই, হারুন ভাই কি ধরনের কথা আমাকে বলবো? তাহলে আমি কি করবো? লিটারেলি আবার নক করা শুরু করছে তারা, লিটারেলি নক করা শুরু করছে। দেখ না বাসায় কেনা কলিং বেজ, ওখানে যাও, ওখানে যে বলো তুমি কথা বলতে পারতেছো না, তুমি বুঝতেছো? তোর খালা খালু আছে দেখতে পারো না কলিং বেজ বাজাইতেছে নাকি? বলতে হবে কাঁচা বাদাম আইছে, পাগল ছাগল। আরেকটা আছে ওই ও মা গো একটা মাইয়া আইছে, ওই মাইয়া এসে এই মাইয়া আইছে পাগল। আমি আইছে বা কোয়েল মল্লিক শ্রাবণ কি এর আইছে, মাহিয়া আইছে, দেখবি না চোখ দিয়ে দেখতে পারো না? তুই নিজে গিয়ে দেখতে পারস না কেরাইছে? না পারলে অন্য কারো কাছে দেখ। আর যখন কাজ করবো ঘরের সময় মনে ছিল না চুপ করে ব্যাটকা বেরোছো, ব্যাটকা বেরোছো কেন? চুপ করে রয়েছো কেন? কিসের জন্য চুপ করে রয়েছো? হ্যাঁ চুপ করে রয়েছো কিসের জন্য? হ্যাঁ হ্যালো কে? ওয়াই হ্যাঁ না নিচে গেট ঢুকে গেছে তারা, ফ্ল্যাটের দরজায় এখন নক করতেছে। নক মানে কি? নক তো নক না, একটা ঝড় হয়ে গেছে। আমি যখন লাইভে গেছি তখন থামছে, এখন আবার নক করা শুরু করছে। মানে লিটারেলি তারা একটা কিছু দিয়ে তারা 3-4 জন মিলে ধাক্কাধাক্কি করতেছে, মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? এই আওয়াজ আপনি নিতে পারবেন না ভাই, মরে যাবেন। আমি দেখতে পাচ্ছি এক একজন এক এক রকমের পোশাকে, সিভিল ড্রেস, কিন্তু তারা যদি বলে যে আমরা প্রশাসন, আমি যদি জানতে চাই এই জায়গাটা কেমন অপরাধ, আমি যখন বললাম তখন বলে দরজা খুলেন তারপর বুঝাইতেছি এই লাইনটা তো ভাই ঠিক না, এগুলো তো আমি তখন ভয় পাবোই, রাইট? গণিত আমি নক করছি, গণিত আমাকে বলতেছে যে পুলিশ আসবে। এতক্ষণ ধরে আমি লাইভে কতক্ষণ ধরে চলতেছে আমি আমার মনে নেই, অনেকক্ষণ ধরে, যতক্ষণে মানে এখান থেকে 2-3 বার আসা যায়। হ্যাঁ
আরে আমার বাসা থেকে ভয় নেবো না, একটু টাইম হেঁটে যাওয়া যায়। আচ্ছা, পুলিশকে এত ভয় পাও, র্যাবকে ভয় পাও, সেটা আমাকে বলবা না। আমি তো আগে জানতাম না কখনো। তুমি তো সাহসী একজন, তুমি তো পুলিশ, র্যাবকে তো ভয় পাও না। এত কাহিনী নাটক করছো কেন, এত ঠং করছো কেন, এত ঠং করছো না, ঠং করছো কিসের জন্য? পড়ি এসে পড়ি ঠং করতে এসে পড়ি মনি হয়ে গেছে, নাম রাখছে একটা পড়ি মনি। আমাকে শুধু কেউ কনফার্ম করুক যে উনি কোনো প্রশাসন থেকে আসছে। তুমি কিভাবে বুঝবে? প্রথম কি বলছিল বলেন, তারপর বুঝে নিছি মানে একটা মানুষের ড্রেস কিছু নাই, এভাবে প্রেশার বেড়ে গেছে, আমার প্রেশার বেড়ে গেছে, প্রেশার কপাল গরম, প্রেশার বেড়ে গেছে। আমি কি করবো? আমি তো এখানে আমার দরজা খুলতে ভয় লাগতেছে, দরজা খুলতে ভয় লাগতেছে, আমার তো ভয় লাগতেছে। চলে দেখার পরে পুলিশে আমার দেখতে, পুলিশের চেহারাতে আমি দেখাবো, এটাই তো ভয় লাগতেছে। মালিকদের মাঝে কাঁচা বাদাম আইছে মনে হয়। ও মা গো, মা গো, ও মা গো, ও মা গো, ও মা গো, মা গো। আচ্ছা, আপনার কাছে মিডিয়া আছে? আপনার কারা আসলে? ক্যামেরাটা অন করতে ক্যামেরা অবশ্যই হাত থেকে যে আমি দেখতেছি ক্যামেরা চালাচ্ছি, কচু দিয়ে ক্যামেরা চলে, গাছ দিয়ে চলে, গাছ দিয়ে ক্যামেরা চলে। পাসওয়ার্ড তো ভুলে তাড়াতাড়ি ক্যামেরা পাসওয়ার্ড দেখানো চেষ্টা করেন। পাসওয়ার্ড কেমনে ভরতে হয়, পাসওয়ার্ড কি এটা তো আমিও জানি। পাসওয়ার্ড দেখানো লাগবে, পাসওয়ার্ড দেখাইতেছো, পাসওয়ার্ড হ্যাঁ রেখে দাও পিছনে, রেখে দাও। ওই মহিলাকে না, ওই আন্টি হয়, দেখিনি, আমি তো চেক করে দাঁড়ান। 7 ঘরের 7 আন্টি, দেখো তো তোর আন্টির সাথে 14 গোষ্ঠী, 14 গোষ্ঠীর 7 তো বাসায় যে কজন আছে সবাই 7 সবাই 7 ছাগল, ভেড়া, বেহায়া নারী, 100 বার কলিং মেল বাজার লাগে। কলিং মেলের কপালে 10 টাকা গাড়ি দিতে মনে, ওই কলিং মেলের কপালে পাড়া দিয়ে লাগছি, মানে পাড়া দিয়ে লাগছি। আমি পারবো না, আমার ভয় লাগে। আমি পারবো না, দিব না, দিব না, আমি পারবো না, দিব না। আমি কি করবো? আমি আচ্ছা ভাইয়া, আমি পারবো না, আমি পারবো না, আমি কি করবো? আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি ভাইয়া, আমার হাতে চাবি। ভাইয়া শুনেন, আমার হাতে চাবি, আমি দরজা খুলে দিচ্ছি। বাবু শোনা, ওরে বাবু শোনা, দেখো দেখো বাবু, দেখো দেখো বাবু, দেখো কি সমাধান করা যায়। ওরে বাবু বাবু বাবু, সমাধান করে দেখো। আরে আমার বউ ভাই ঠিক আছে, মোবাইল না ভাঙেন, ঠিক আছে মোবাইল, ঠিক আছে। আমি মোটামুটি
তুই ঠিক না থাকলেও মোবাইল জানি ঠিক ঠিক থাকে। মোবাইল যদি নষ্ট হয়ে যায় আর তোরে আমার কোনো প্রয়োজন নাই। মোবাইল হচ্ছে আমার গুরুত্ব বেশি, তোর থেকে আমার মোবাইলটা গুরুত্ব বেশি। আমার মোবাইল হচ্ছে 17 Pro Max, হচ্ছে 17 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন Pro Max। আমার মোবাইলটা ব্র্যান্ডের দাম বুঝতে হবে, সেজন্য মোবাইলের তোর থেকে আমার মোবাইলের গুরুত্ব বেশি। কথা কাটে গেছে, আচ্ছা ফাউল কথা বাদ দিলাম। তাড়াতাড়ি সমাধান কর, তাড়াতাড়ি সমাধান কর। র্যাব পুলিশের কাছে সালানের সমাধান কর। যখন ভাঙচুর যখন ধাক্কাধাক্কি করা হচ্ছে আর কোনো কথা বলিস না, আমরা কথা বানাচ্ছি আপনি লোক তো ছুটে আগে কোনো কথাই কম না। তো ব্রেকআপ কেন তোরে আমি তালাক দিয়ে দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক। আমি যদি না জানতে চাইতাম, আপনি যদি পরিচয় দিতেন 3 টাইমস তালাক। ভাইয়া আমার জায়গা থেকে একটু ভাবেন, আমি অনেক ভয় পাইছি। তুই থানা গিয়া 20 বছর জেলখানায় থাকবি। হ্যাঁ লাইভে আসি আমি। সমস্যা নেই, কেন? আপনি কেন কেন কেটে দেবো? আমরা কথা বলবো আপনার সাথে, আপনি দেখতে আচ্ছা একটু নাটকটা দেখে সবাই ফোন কেন নিয়ে নিচ্ছে? আপনি কেটে দেন। আমরা আইনগতভাবে আপনার মোবাইলটা চাচ্ছি, আমরা আশা করবো আপনি লাইফটি আপনি নিজের হাতে কাটুন। আপনি কাটেন, আপনাদের মাধ্যমে কাটেন।